হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 6 কভার করব। এর আগের 5টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে সোজি কাসুবাতা এবং উরুসুগাওয়ার কাছে এসে বলে যে আমার সাথে তোমরা কি একটু ট্রেনিং করতে পারবে? আসলে আমি একটু হ্যান্ড টু হ্যান্ড লড়াই করতে চাইছি, যেহেতু আমি একটু এগুলোতে কাঁচা, আর আমার ইচ্ছা তোমাদের মতো শক্তিশালী হওয়ার। তখন সোজির পাশে বসে থাকা ইমো বলে যে তুমি যদি হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস করতে চাও তাহলে এর জন্য অবশ্যই ভালো হবে হাইজিমা, কারণ হাইজিমা হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিসের জন্য অনেক ভালো। বন্ধুরা, হাইজিমা ওই মেয়েটি যে কিনা দেখতে পুতুলের মতো, যা শুনে সোজি অবাক হয়ে যায় এবং বলে যে হাইজিমা ও তো দেখতে পুতুলের মতো, আবার কিভাবে হ্যান্ড টু হ্যান্ড লড়াই করবে? তা বলে সোজি হাইজিমাকে খুঁজতে চলে যায় তার রুমে। হাইজিমার রুমে গিয়ে সোজি দেখে যে হাইজিমার মতো পুতুল আরো অনেকগুলো আছে, যেগুলো কিনা আলমারির মধ্যে সাজানো অবস্থায় আছে। আর এই সকল পুতুলগুলোকে একজন মেয়ে পেছন থেকে কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করছিল, যা দেখে সোজিও অবাক হয়। এরপরে হাইজিমার সাথে সোজি ট্রেনিং গ্রাউন্ডে যায় হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস করার জন্য। প্রথমের দিকে সোজি হাইজিমাকে দেখে তাকে আন্ডার এস্টিমেট করলেও হাইজিমা সোজির সাথে ভালোই ফাইট করছিল। এক পর্যায়ে সোজি বুঝতে পারে যে সে তার শক্তি অর্থাৎ সাইবার কাইনেসিসের সাহায্যে ছাড়া সে হাইজিমাকে হারাতে পারবে না, এবং হাইজিমাও তার একটি বিশাল রোবট সোজির সামনে নিয়ে আসে, যার মাথাটা ঠিক ওই পুতুলের মতোই। এরপরে হাইজিমার রোবটটার সাথে সোজির চরম ফাইট চলে, কিন্তু হাইজিমা রোবটের কাছে সোজির 12টা বেজে যায়। তবুও সোজি তার বুদ্ধি ব্যবহার করে হাইজিমাকে ঘুষি মারতে সক্ষম হয়েছিল, কিন্তু হাইজিমা তার সিগনেচার মুভ ব্যবহার করে সোজিকে অনেক দূরে ফেলে দেয়, যা দেখে সোজি বলে যে সিগনেচার মুভ। যা শুনে হাইজিমা বলে, হ্যাঁ সোজি, সিগনেচার মুভ, তুমি অনেক ভালো লড়াই করেছো। যেহেতু তোমার কোনো সিগনেচার মুভ নেই, তাই তোমার দরকার তোমার শক্তি ব্যবহার করে একটা সিগনেচার মুভ ক্রিয়েট করার। এরপরে লড়াই শেষে সোজি মেডিকেল রুমে যায় ওই মেয়েটির কাছে, যে কিনা মোবাইলের মাধ্যমে যে কারোর ক্ষতস্থানগুলো ভালো করে দিতে পারে। এরপরে সোজি মেডিকেল রুম থেকে বের হওয়ার সময় একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে, আর ওই মেয়েটি আর কেউ নয় বরং হাইজিমাই, যে কিনা পেছন থেকে ওই হাইজিমার পুতুলগুলোকে কন্ট্রোল করছিল। সোজি প্রথমবারের মতো আসল হাইজিমাকে দেখে অবাক হয়ে যায়। তখন হাইজিমার পাশে থাকা উরুসুগাওয়া বলে যে সোজি, তুমি দেখে হাঁটতে পারো না? সোজি উত্তরে বলে, আমি দেখেই হাঁটছিলাম। যাই হোক, এরপরে আমাদেরকে আজাকি সেন্সেকে দেখানো হয়, যে কিনা ক্লাসরুমের মধ্যে যাচ্ছিল। যাওয়ার পথে তার সাথে নানজোর দেখা হয়ে যায়। নানজো ওই টিচারটি যে কিনা সোজিকে একেবারে পছন্দ করে না। তখন নানজো আবারও বলে যে দেখে নাও আজাকি, সোজি কিন্তু ফিউচারে অনেক প্রবলেম করতে পারে। আজাকি উত্তরে বলে, ঠিক আছে, প্রবলেম করলে আমার ব্যাপার, তোমাকে নিয়ে এতটা ভাবতে হবে না। তা বলে আজাকি ক্লাসরুমের মধ্যে চলে যায়। এরপরে ক্লাসরুমের মধ্যে আজাকি সেন্সে তার স্টুডেন্টদেরকে এর ব্যাপারে বলে যে শহরের মধ্যে আবারও ড্যাট অ্যাকাউন্ট দেখা গিয়েছে, তোমরা এখন শীঘ্রই আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করো, কারণ আগে পরে যারা ডেট অ্যাকাউন্ট হবে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তখন সোজি হাত তুলে বলে যে আজাকি সেন্সে, আমিও যাব আপনাদের সাথে লড়াই করতে। তখন আজাকি সেন্সে উত্তরে বলে যে তুমি এখনো অতটা শক্তিশালী হও নাই, কারণ আমরা আগে পরে মিড লেভেল ডেট অ্যাকাউন্টদের সাথে লড়াই করতে যাব। বন্ধুরা, এই সকল ডেট অ্যাকাউন্টদের মধ্যেও কিছু ধাপ আছে, যেমন হাই লেভেলে থাকে কে, মিড লেভেল, লো লেভেল, এরকম 4টি ধাপ রয়েছে। এরপরে আজাকি সেন্সের কথা মতো তারা সকলে ট্রেনিং গ্রাউন্ডে যায় ট্রেনিং করার জন্য, অর্থাৎ ক্লাস 1B সম্পূর্ণ। বন্ধুরা, মিডেন একাডেমির মধ্যে কিছু শ্রেণীভিত্তিক ধাপ রয়েছে, যেমন ক্লাস 1B, ক্লাস 1A, এটসেট্রা। যেমন ক্লাস 1Bর মধ্যে রয়েছে কাসুবাতা, উরুসুগাওয়া, সোজি, হাইজিমা, ইমো, যাদেরকে আজাকি সেন্সে লিড করে। এরপরে তারা সকলে মিলে
বাগানের মধ্যে যায়, যেখানে তারা ওই মেশিনটির সাহায্যে সকলে মিলে প্র্যাকটিস করছিল, যে মেশিনটি আমরা দ্বিতীয় এপিসোডে দেখেছিলাম। ট্রেনিং করার সময় সোজির সাথে দেইসুরুগি নামের ক্লাস 1 এর একজন ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়, ফলে সোজির পকেট থেকে তার বোনের দেওয়া হেয়ার ব্যান্ডটা পড়ে যায়। সুরুগি সোজির ওই হেয়ার ব্যান্ডটা নিয়ে বলে যে এটা তোমার ছোট বোনের তাহলে, তাই না? ও, তোমার বোন তো আবার মারা গিয়েছে, এটাই তোমার একমাত্র নিশান যেটা তোমাকে তোমার বোন দিয়েছে। এই সকল ইমোশনাল কথাগুলোর পরে সুরুগি যখন ওই হেয়ার ব্যান্ডটি সোজিকে দিতে যাচ্ছিল, তখনই সুরুগি তার সাইবার কাইনেসিস শক্তিটি ব্যবহার করে ওই হেয়ার ব্যান্ডটি জ্বালিয়ে দেয়, যা দেখে সোজি প্রচন্ড পরিমাণ রেগে যায়, কারণ এটাই তার ছোট বোনের একমাত্র নিশান যেটা তার কাছে আছে। সোজি যখন সুরুগির উপর হামলা করতে যাবে, তখনই সেখানে উপস্থিত হয় ক্লাস 1 এর সকল স্টুডেন্টরা। তখন সেখানে একজন ছেলে এসে বলে যে সোজি, দূরে থাকার চেষ্টা করো, না হলে তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তখনই সেখানে উপস্থিত হয় ক্লাস 1 বি এর কাসুবাতা বলে যে তোমরাও দূরে থাকলে ভালো হয়। এভাবে পর্বের শেষের দিকে ক্লাস 1 এ এবং ক্লাস 1 বি এরা একে অপরের মুখোমুখি হয়, আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।